আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলের সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মৃত্তিকা মুস্তাফা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়ামটি সংবাদ শিরোনামগুলো। শিশুদের প্রযুক্তি জ্ঞান সম্পন্ন দক্ষ হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রীর আহ্বান, শিক্ষাই হবে দারিদ্র্য মুক্তির মূল শক্তি মন্তব্য। চাঁপাইনবাবগঞ্জে উত্তম কৃষি চর্চায় গড়ে তোলা আম বাগান পরিদর্শনে 15 দেশের রাষ্ট্রদূত, বিশ্বজুড়ে আম রপ্তানি বাড়াতে এ আয়োজন দাবি। এবং ইংল্যান্ডকে 68 রানে হারিয়ে টি-20 বিশ্বকাপের ফাইনালে ভারত, শনিবার শিরোপার লড়াইয়ের প্রতিপক্ষ সাউথ আফ্রিকা। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। শিশুদের প্রযুক্তি জ্ঞান সম্পন্ন দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে ছোট থেকে পরিচর্যা করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ 2024 উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, শুধু পাঠ্য বইয়ের শিক্ষা নয়, প্রযুক্তি নির্ভর সার্বজনীন মানসম্পন্ন শিক্ষা ব্যবস্থার জন্য কাজ করছে সরকার। শিক্ষাই হবে আগামীর বাংলাদেশের দারিদ্র্য মুক্তির মূল শক্তি বলেও উল্লেখ করেন সরকার প্রধান। সাদি মাহমুদের রিপোর্ট। আমি রাসেল বলছি, তোমাদের সেই ছোট্ট রাসেল। শিশুবান্ধব প্রাথমিক শিক্ষা, স্মার্ট বাংলাদেশের দীক্ষা, এই প্রতিপাদ্যে শুরু হলো জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ 2024। এ উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন রূপ নেয় কচিকাচার মিলন মেলায়। অনুষ্ঠানে যোগ দিয়ে শিক্ষা সপ্তাহের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রাথমিক শিক্ষা সপ্তাহ 2024-এর শুভ উদ্বোধন ঘোষণা করছি। অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে সেরা 51 জন ও 3টি প্রতিষ্ঠানকে প্রাথমিক শিক্ষা পদক 2023 তুলে দেন সরকার প্রধান। শিক্ষার্থী পর্যায়ে 36 জন ক্ষুদে শিক্ষার্থী এবং শিক্ষা বিস্তারে বিশেষ অবদান রাখায় ব্যক্তিগত পর্যায়ে শ্রেষ্ঠ 15 জন এই পদক পান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, শিক্ষাই হবে আগামীর বাংলাদেশের দারিদ্র্য মুক্তির মূল শক্তি। আমরা মনে করি যে দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ে তুলব, কিন্তু এই দারিদ্র্যমুক্ত করতে হলে এর মূল শক্তিটাই আসবে শিক্ষিত জনগোষ্ঠী। শিক্ষাই দেবে একটা দেশকে দারিদ্র্যমুক্ত করার সব ধরনের সুযোগ। আমরা সেটাই মনে করি। আমাদের বাচ্চাকাল থেকেই যদি কোনো একটা ছেলে মেয়ে যদি প্রতিবন্ধী হয় বা অটিস্টিক হয় বা বিশেষ চাহিদা সম্পন্ন হয়, তাদেরকে আপন করে নেওয়া, তাদের কাছে সাথে থাকে, একসাথে চলা এবং তাদের প্রতি সহানুভূতিশীল হওয়া, এটা ছোট শিশু বয়স থেকেই সেই শিক্ষাটা দেওয়া। এই জন্যই আমরা এটাই চেয়েছি যে সমন্বিতভাবে সবার জন্য শিক্ষার দ্বার উন্মোচন করে দেওয়া, যাতে করে তাদের ভিতরে এই মানবিক গুণাবলী যত সৃষ্টি হয় সেই ব্যবস্থা করা। মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সরকার বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। আমরা একটা সুষম, জনকল্যাণমুখী, সার্বজনীন, মানসম্মত শিক্ষা ব্যবস্থা করতে চাই। আর শুধু ওই কেতাবি বই পড়ে না, এই ছোট ছোট শিশুদের ভিতরে যে মেধা, মনন, সেগুলোও তো আমাদের বের করে আনতে হবে, তাদের সুযোগ দিতে হবে। তাদের ভিতরে যে একটা কিছু করার ক্ষমতা আছে, সেটা যাতে বিকশিত হতে পারে সেই সুযোগটা সৃষ্টি করা দরকার। আর সেদিকে লক্ষ্য রেখেই কিন্তু আমরা শিক্ষার কারিকুলাম আধুনিক প্রযুক্তি জ্ঞানের মধ্যে নিয়ে আসছি। লক্ষ্য আছে যে প্রতিটি স্কুলেই আমরা কম্পিউটার ল্যাব করে দেব। প্রথমে এটা মাধ্যমিক থেকে শুরু করেছিলাম, এখন আমাদের লক্ষ্য আমরা প্রাইমারি থেকেই শুরু করে দেব। পরে শিশুদের পরিবেশনায় সাংস্কৃতিক আয়োজন উপভোগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা। উত্তম কৃষি চর্চা গ্যাপ অনুসরণ করে আম উৎপাদন শুরু দ্বিতীয় বছরে চাঁপাইনবাবগঞ্জের নাচলে আম বাগান পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত 15টি দেশের রাষ্ট্রদূত ও মিশন প্রধান। বিশ্বজুড়ে বাংলাদেশের আম রপ্তানি বাড়ানোর লক্ষ্যে এই পরিদর্শন আয়োজন করে কৃষি মন্ত্রণালয়। তানভীর আশিকের রিপোর্ট।
চাঁপাইনবাবগঞ্জের নাচল উপজেলার কান্দাবোনা গ্রামের রফিকুল ইসলামের এই আমবাগানটি উত্তম কৃষি চর্চা বা গ্যাপ অনুসরণ করে গড়ে তোলা হয়েছে। কৃষিমন্ত্রী ডক্টর আব্দুস শহীদের নেতৃত্বে আমবাগান পরিদর্শন করেন ঢাকায় নিযুক্ত 15টি দেশের রাষ্ট্রদূত ও মিশন প্রধান। বিশ্ববাজারে আম রপ্তানি বাড়ানোর লক্ষ্যে এই আয়োজন। আমের গুণগত মান বৃদ্ধি ও বাজার সম্প্রসারণে বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে কৃষি মন্ত্রণালয়। বাংলাদেশের আম আমরা এখন যেটুকু রপ্তানি করছি বিদেশে তার চেয়ে আরও বেশি যাতে করা যায়, তার জন্য যারা রাষ্ট্রদূত আছেন তাদেরকে উৎসাহিত করা, আমাদের দেশে আম যেন তারা বেশি করে আমদানি করেন এবং আমরা বৈদেশিক মুদ্রা অর্জনে এটা একটা বিরাট ভূমিকা রাখে। এফএওর মাধ্যমে আমরা সারা ওয়ার্ল্ডে কিন্তু আমাদের যে বাংলাদেশে এই সুইট আম, কোয়ালিটি আম, স্পেশাল ফ্লেভারের আম যে আমরা উৎপন্ন করছি গ্যাপ ফলো করে, এই বার্তা আমরা ছড়িয়ে দিব। আম বাণিজ্য সম্প্রসারণে কৃষি মন্ত্রণালয়ের সাথে কাজ করবে বাণিজ্য মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়। আমরা আজকে আপনাদের সামনে এখানে হাজির হয়েছি যে আমাদের এই যে চাঁপাইনবাবগঞ্জের আমটাকে দেশে এবং বিদেশে ব্র্যান্ডিং করার জন্য এই যে গ্যাপ বা গুড এগ্রিকালচার প্র্যাকটিসেসের মাধ্যমে আমি ধন্যবাদ জানাই এই উদ্যোক্তা যিনি এখানে এখানে আমরা এসেছি। আমরা আজকে খুবই আনন্দিত যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সার্বিক নির্দেশনায় আমরা বাংলাদেশে এই প্রথম গুড এগ্রিকালচার প্র্যাকটিসের পলিসি কে আমরা মাঠ লেভেলে প্রয়োগ করতে যাচ্ছি। গ্যাপ সার্টিফাইড কৃষি চর্চা করে আমবাগানে সফল হওয়ার কথা তুলে ধরেন চাষি রফিকুল ইসলাম। আমার কৃষি গুরু বলবো শ্রদ্ধেয় শাইখ সিরাজ স্যার, যিনার কৃষি বিষয়ক প্রতিবেদন আমি অনেক দেখছি। এই অনেক কৃষি প্রতিবেদনগুলো হওয়ার পরেই আজকে আমি সফল একজন কৃষি উদ্যোক্তা। এবং আমাদের সৌভাগ্যের বিষয় এই চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশে প্রথম আম নিয়ে গ্যাপের একটা কাজ হতেছে, যে আমটা ইন্টারন্যাশনাল মার্কেট আমরা পৌঁছাতে সক্ষম হব। বাগান পরিদর্শন করে উৎপাদন কৌশল দেখে সন্তোষ প্রকাশ করেন রাষ্ট্রদূত ও মিশন প্রধানরা। I'm so very much impressed the way mangoes have been grown by the farmers here. So I can see that there are about 14,000 plus mango trees and they are all of exportable qualities, and I congratulate and I wish the government of Bangladesh and the people of Chapainawabganj on this tremendous success. Bangladesh, as you know, it's only 4 hours away from Singapore, and it's a top producer of mango, rice, potatoes. So for Singapore, we see Bangladesh as having a huge potential for export of agricultural food supply. As our one country, one priority initiative, try to scale up the good agricultural practices, try to contribute to the food security and the food safety. তানভীর আশিক, চ্যানেল আই, চাঁপাইনবাবগঞ্জ। এবারে নিউ কেয়ার টি-20 ওয়ার্ল্ড কাপ ক্রিকেট আপডেট। অবতরণ করেছে ধন্যবাদ মৃত্তিকা। বাংলাদেশের দলকে বহনকারী ফ্লাইটটি 8:50-এ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছেন। এর আগে বাংলাদেশ দল ওয়েস্ট ইন্ডিজের সেন্ট ভিনসেন্ট থেকে নিউ ইয়র্ক থেকে দুবাইয়ের পরে বাংলাদেশ দল কিন্তু হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঢাকায় অবতরণ করেছেন। আমি যদি বলে রাখি যে বাংলাদেশ দল এই যে লম্বা একটা ভ্রমণ করে দেশে ফিরছেন, তার আগে কিন্তু বাংলাদেশ দলের সাথে সৌম্য সরকার এবং লিটন দাস এই দুজন কিন্তু বাংলাদেশের দলের সাথে ফিরছেন না। এরপরও একটা গুঞ্জন রয়েছে সাকিব আল হাসানকে নিয়ে, তিনি কিন্তু গতকালকে দেশে ফিরেছেন বলে একটা গুঞ্জন রয়েছে। তবু এখন যেহেতু দল ঢাকায় এসে পৌঁছেছে, সেহেতু দেখার বিষয় যে দলের সাথে সাকিব আছে কিনা, সে তাহলে বোঝা যাবে যে দলের সাথে আছে। এছাড়াও যদি আমি একটা জিনিস জানিয়ে রাখি যে যেটি হচ্ছে বাংলাদেশের যে বৈদেশিক এই যে কোচগুলো আছে, কোচিং স্টাফগুলো আছে, সেগুলো কিন্তু দুবাই থেকে তারা ছুটিতে গেছে। তারা ফিরবেন 19 জুলাই দেশে ফিরবেন। এর পাশাপাশি বাংলাদেশ দল কিন্তু দেশে ফেরার পরে 8 দিনের একটি বিশ্রাম নিয়ে তারপরেই চট্টগ্রামে দলের সাথে টাইগার যে ক্যাম্প চলতেছে সেই দলের সাথে যোগ দিবেন। এর পাশাপাশি বাংলাদেশ কিন্তু দল এবার যে বিশ্বকাপ রয়েছে, বিশ্বকাপে বলা চলে এক প্রকার ব্যর্থ মিশন, কিন্তু ব্যর্থ মিশন বলার পরেও কিন্তু একটা সফল বিশ্বকাপ বাংলাদেশের জন্য বলা যায়। কিন্তু এর আগের যে বিশ্বকাপগুলো হয়েছে সেখানে কিন্তু বাংলাদেশ দল 2টি করে ম্যাচ জয় এনে দিয়েছিল, কিন্তু এইবারের বিশ্বকাপে 3টি ম্যাচ বাংলাদেশ কিন্তু জয় পেয়েছে। এছাড়া বোলিং বিভাগ, ফিল্ডিং বিভাগ দারুণ বোলিং
তানজিম হাসান সাকিব ব্যাটিং এক কথা বলতে যে টপ অর্ডারদের ব্যাটিং খারাপ হয়ে গেল, কিন্তু বাংলাদেশের যে বোলিং বিভাগ আছে দারুণ একটি বোলিং বিভাগ আমরা পেয়েছি এই বিশ্বকাপে। এছাড়া ফিল্ডিংয়ে থেকে শুরু করে অন্যান্য যে ইয়েগুলো ছিল সব কিছুতে দারুণ একটি বিশ্বকাপ বলা চলে এক প্রকার। মৃত্তিকা। ধন্যবাদ সুজন। এবারে টি-20 বিশ্বকাপে আফগানিস্তান ও যুক্তরাষ্ট্রের মতো দলগুলোর পারফরমেন্সে মুগ্ধ হলেও 2 দশক ধরে টেস্ট খেলা বাংলাদেশের পারফরমেন্সে হতাশ স্বর্ণযুগের ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ক্লাইভ হিউবার্ট লয়েড। 1975 ও 1979-তে ওয়েস্ট ইন্ডিজকে বিশ্বকাপ জেতানো অধিনায়ক লয়েড মনে করেন শক্তিশালী দলগুলোর বিরুদ্ধে বেশি বেশি খেললে নবীন দলের ক্রিকেটারদের টেকনিকের উন্নতি হবে। বারবাডোস থেকে সাইদুর রহমান শামীমের রিপোর্ট। নিজের জন্মভূমি গায়ানায় টি-20 বিশ্বকাপের ভারত ইংল্যান্ডের সেমিফাইনাল বারবাডোসের রস ইউনিভার্সিটি কনভেনশন হলে আইসিসির অস্থায়ী মিডিয়া সেন্টারে বসে দেখলেন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের জীবন্ত কিংবদন্তি ক্লাইভ লয়েড। মিডিয়া ও ক্রিকেট নিয়ে একটি সেশনে যোগ দিতে এসেছিলেন ক্যারিবীয় ক্রিকেটের স্বর্ণযুগের রবার্টস, রিচার্ডস, গ্রিনিজের মতো ক্রিকেট নক্ষত্রদের ক্যাপ্টেন। ক্রিকেট দুনিয়ায় বিগ ক্যাট নামে পরিচিত 79 বছরের লয়েড এবারের আসরে বাংলাদেশের পারফরমেন্স নিয়ে জানিয়েছেন নিজের মতামত। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ দৃঢ় পদক্ষেপে এসেছিল, তবে 20 বছরের টেস্ট খেলার অভিজ্ঞতায় পুষ্ট বাংলাদেশ এবার টি-20 বিশ্বকাপে ভালো করতে পারেনি। তাদের কাছে আরও ভালো ফলাফল আশা করেছিলাম। তাদের বেশি বেশি করে ম্যাচ খেলতে হবে। 2 টেস্টেও সিরিজ নয়, 5 টেস্টের সিরিজ খেলতে হবে। 12,000 মাইল ভ্রমণ করে ওয়েস্ট ইন্ডিজে এসে 2 টেস্টের সিরিজ খেলা বোকামি। আমার মনে হয় সব দলগুলোর উচিত একসাথে বসে আন্তর্জাতিক সূচি চূড়ান্ত করা, যেখানে সবার কাছে বেশি ম্যাচ খেলার সুযোগ থাকবে। বাংলাদেশ নিয়ে কণ্ঠে হতাশা জ্বললেও আফগানিস্তান ও যুক্তরাষ্ট্রের মতো নবীন দলগুলোর পারফরমেন্সে আশাবাদী লয়েড। জানালেন প্রচুর লম্বা ইনিংসের ম্যাচ খেললে টেকনিকের উন্নতি হয়। সব দেশ সবার সাথে বেশি বেশি করে ম্যাচ খেললে সামগ্রিকভাবে এগিয়ে যাবে ক্রিকেট। এবারে বিশ্বকাপে আফগানিস্তান, যুক্তরাষ্ট্রের মতো দলগুলো ভালো খেলছে। ক্রিকেটের উন্নতি চাইলে এসব সম্ভাবনাময় দলকে বেশি বেশি করে ম্যাচ খেলার সুযোগ দিতে হবে। আফগানিস্তান মাত্র 20 বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলে এতটা এগিয়েছে। শক্তিশালী ম্যাচগুলোর সাথে বেশি খেলার সুযোগ পেলে আরও আগাবে। এসব দলগুলোর জন্য বেশি বেশি টেস্ট এবং ওয়ানডে খেলার ব্যবস্থা করতে হবে। আমার কাছে টেস্ট হলো আসল ক্রিকেট। টেস্ট ম্যাচ হলো যোগ্যতা প্রমাণের আসল পরীক্ষা। টি-20 ক্রিকেট হলো প্রদর্শনী। পরীক্ষা ও প্রদর্শনীর মধ্যে পার্থক্যটা বোঝা জরুরি। এবারে আসলে উইকেট নিয়ে ওঠা সমালোচনার সাথে একমত ক্রিকেটার হিসেবে অবসর নেওয়ার পর আইসিসির ম্যাচ রেফারি হিসেবে খ্যাতি কুড়ানো লয়েড। ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের পুনরুত্থানের আশাবাদী গায়ানা বিশ্ববিদ্যালয়ে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পাওয়া লয়েড। এবারে টি-20 বিশ্বকাপে ক্রিকেট নিয়ে সবারই কম বেশি অভিযোগ ছিল। স্লো উইকেটের রান ওঠেনি, দর্শক হতাশ হয়েছে। আমি নিজেও হতাশ। উইকেট তৈরিতে যত্ন নেওয়া হয়নি। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল আবারও উঠে দাঁড়িয়েছে। মাঝে কিছুটা পিছিয়ে পড়েছিল, সেই বিপর্যয় কাটানো গেছে। আমাদের এখানকার জনগোষ্ঠী আবারও ক্রিকেটের প্রতি আগ্রহী হয়েছে। আশা করছি আগামী কয়েক বছরের মধ্যে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট আবারও শীর্ষে উঠবে। হাজারো ক্রিকেট ভক্তের ভালোবাসায় সিক্ত ক্লাইভ লয়েডের কাছে সেরা সর্বকালের সেরা অলরাউন্ডার স্যার গ্যারি সোবার্স। এই যুগে ভারতের বিরাট কোহলির খেলায় মুগ্ধ তিনি। সাইদুর রহমান শামীম, চ্যানেল আই, বারবাডোস, ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান হচ্ছেন এয়ার কমডোর সাদেকুর রহমান চৌধুরী। বর্তমান চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মুফিদুর রহমানের স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি। জনপ্রশাসন মন্ত্রণালয় এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। এতে বলা হয়েছে মুফিদুর রহমানকে বিমান বাহিনী, সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে। প্রজ্ঞাপনটি অবিলম্বে চেহারা সানগ্লাস পরিয়ে দিল। আনিকা দর্শক, ফিরে এলাম বিরতির পর। এবারে নিটোল টাটা কৃষি সংবাদ। গাইবান্ধার গোবিন্দগঞ্জে সমন্বিত পদ্ধতিতে আউশ ধান আবাদ করছেন কৃষক। বোরো আমনের মাঝামাঝি সময়ে অনেক জমিতে এ জাতের ধান আবাদ হয়ে থাকে। বোরো ধান আবাদের পর আমন চাষ হয় না এমন পতিত জমিতেও আউশ ধান চাষ করছেন এই অঞ্চলের কৃষক। এখন দেখবেন প্রকৃতি সংবাদ।
পাখি রক্ষায় ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন বগুড়া শিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা। উপজেলার গাছে গাছে বসানো হয়েছে দুর্যোগ সহনশীল পাখির বাসা। এমন উদ্যোগ হুমকিতে থাকা জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলছেন পরিবেশবাদীরা। এবারে খেলার খবর।